নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ডক্টর ফিক্সিট LW প্লাস আর ডক্টর ফিক্সিটের URP, এই দুইটা যে কেমিক্যাল আছে বন্ধুরা, এই দুটো কেমিক্যাল ব্যবহার করার সময়ে আমরা কিন্তু অনেকটা উলট পালট করে দিই। যেখানে আমাদের ডক্টর ফিক্সিট LW প্লাস উপয়োগ করতে হয় সেখানে আমরা URPটা ব্যবহার করি, আর যেখানে আমাদের URP লাগে সেখানে আমরা ডক্টর ফিক্সিটের LW প্লাসটা ব্যবহার করি। দুটোই কিন্তু ওয়াটারপ্রুফিং কেমিক্যাল না, দুটোরই কাজ কিন্তু আলাদা আলাদা। সঠিকভাবে ব্যবহার না করলে আপনার পুরো পানিটা কিন্তু টাকাটা কিন্তু জ্বলে চলে যাবে। এই জন্য সর্বপ্রথমে আপনাকে বলি, আপনি যদি আপনার বাড়িতে ঢালাইয়ের কাজ করেন, প্লাস্টার করেন, টাই বিম করেন বা পিলারে ঢালাই করেন, তাহলে সর্বপ্রথমে আপনাকে বলি আপনাকে ব্যবহার করতে হবে ডক্টর ফিক্সিটের LW প্লাস। ডক্টর ফিক্সিটের LW প্লাস এটা কিন্তু ওয়াটারপ্রুফিং কেমিক্যাল না, কিন্তু আপনার যে কংক্রিট আর সিমেন্টের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি করে দেবে। এক কথায় বলতে গেলে সিমেন্টের টনিক, ঢালাইয়ের টনিক হচ্ছে আমাদের ডক্টর ফিক্সিটের LW প্লাস। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারলাম LW প্লাসের ব্যবহার প্লাস্টারে ব্যবহার করব আমরা, আর যেই কোনো ঢালাইতে ব্যবহার করব। মিক্সিং রেশিওটা ঠিক কীরকম হবে, এক বস্তা ঢালাইয়ে আমরা, এক বস্তা সিমেন্টের ঢালাই আমরা কতটা পরিমাণে ডক্টর ফিক্সিটের LW প্লাসটা ব্যবহার করব। তো এক বস্তা সিমেন্টের মধ্যে আপনাকে ডক্টর ফিক্সিটের LW প্লাসটা 200 ml ব্যবহার করতে হবে। দাম কিন্তু এটার খুব একটা বেশি না, 150 টাকার মতো 1 লিটারের খরচা হবে। আর 1 লিটারে আপনার পাঁচ বস্তা সিমেন্টের মতো আপনার কিন্তু আরামসে হয়ে যাবে 1 লিটারে 5 বস্তা সিমেন্টে। কারণ 200 ml কিন্তু ব্যবহার করবেন একটা সঠিক কাজ করার জন্য। প্লাস্টারে করলে কিন্তু ওয়াটারপ্রুফিংয়ের মতো কাজ করবে, প্লাস্টারটা অনেক দিন টিকসই হবে। আর বিশেষ করে বাইরের দেওয়ালে প্লাস্টারে একান্ত করা দরকার ডক্টর ফিক্সিটের LW প্লাস। এবার সমস্যা হচ্ছে যে আমরা URPটা তাহলে কোথায় ব্যবহার করব? তো URPটা আপনারা ব্যবহার করবেন ওয়াটারপ্রুফিংয়ের জন্য। ধরুন যে আপনার একটা ছাদ আছে, ওই ছাদটা আপনার অনেক দিন আগে ঢালাই করা ছিল, এবার ওই ছাদটা থেকে আপনারা আরও ছাদ জয়েন দিবেন। সেক্ষেত্রে আপনার যে ছাদের জয়েন্টটা আছে সেই জয়েন্টটার মধ্যে আপনারা URPটাকে ঘোল বানিয়ে, কিন্তু মনে রাখবেন URP 301 যেটার কোড, ওটা কিন্তু 1 ফোঁটাও জল দেওয়া যাবে না। জল দিলে কিন্তু কোনো কাজই করবেন না। তাহলে কীরকম, 1 লিটার জলে এই 1 লিটার কেমিক্যালের মধ্যে আপনারা 200 থেকে 250 গ্রামের মতো সিমেন্টটা দিবেন। তাহলে যে একটা ঘোলা তৈরি হবে, ওই ঘোলাটা আপনারা ব্যবহার করবেন। বা আপনারা যদি এটার মশলা, সিমেন্টের যদি মশলা বানান, মানে সিমেন্টের যে একটা মশলা তৈরি হয় কিনা বালে, তাহলে পানি কিন্তু আপনাকে দিতে হবে না, সরাসরি ওটার মধ্যে যেটাই তৈরি হবে ওটাই আপনাকে দিতে হবে। এবার ধরুন যে আপনি আপনার বাড়িতে যে বাথরুমগুলো, দেওয়ালগুলো আছে, সেগুলো ওয়াটারপ্রুফিংয়ের জন্য আপনাকে ব্রাশ দিয়ে কোটিং করতে হবে। যেরকম আমরা হোয়াইট সিমেন্ট ব্যবহার করি বা পেন্ট ব্যবহার করি, সেরকম URPটাকে আপনারা ব্যবহার করতে পারবেন। মিক্সিং রেশিও যেটা আমি বললাম, 1 লিটার URPতে আপনারা 150 থেকে 200 গ্রামের মতো হোয়াইট সিমেন্ট হোক বা সাদা সিমেন্ট হোক দিয়ে আরামসে ব্রাশটা কোটিং চারিদিকে করে নেবেন, তাহলে আপনার কিন্তু কোটিংটা হয়ে যাবে। তাহলে এই থেকে আমরা বুঝতে পারলাম যে ডক্টর ফিক্সিটের LW প্লাসটা কোথায় ব্যবহার করব আর URPটা কোথায় ব্যবহার করব। বন্ধুরা, আপনাদের যদি কোনো সমস্যা থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট করবেন, আপনার সমস্যার সমাধান করার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করব।